আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন যে এখন সরকার এবং দলের একটা অংশ, তা বারবার প্রমাণিত হচ্ছে। আবারও একটি বক্তব্য তিনি নিয়ে আসলেন সেটি প্রমাণ করার জন্য। এখন বলছেন, উপজেলা নির্বাচন সুষ্ঠু না হলে ৭ই জানুয়ারি ভোটের সফলতা ক্ষুণ্ণ হবে। তাহলে ৭ই জানুয়ারি একটা সফল ভোট হয়েছে, এটা মডেল আমাদের। কাজী হাবিবুল আওয়াল, তার কত লম্বা ক্যারিয়ার, হ্যাঁ, তার ক্যারিয়ারের মধ্যে তিনি ৭ই জানুয়ারির ভোটের সফলতা খুঁজে পাচ্ছেন। এখান থেকে কিভাবে উত্তরণ ঘটানো যাবে, এটা যে একটা লজ্জা, কলঙ্ক, এটা তিনি মানছেন না। বরং তিনি বলতেছেন যে উপজেলা নির্বাচন সুষ্ঠু যদি না হয়, তার মানে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে। কি কারণে? যেহেতু ৭ই জানুয়ারি একটি সফল নির্বাচন হয়েছে। এটাই তো, এইটা আমাদের মানদণ্ড। আচ্ছা, ঠিক আছে, মানলাম, কিন্তু উপজেলা নির্বাচনের যে পরিস্থিতিটা, সেটাও কি তিনি বুঝতে পারছেন? অনেকগুলো উপজেলায় সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এটাও কি সফলতা? এটাই কি ৭ই নির্বাচনের সেই সফলতা? মানে আমি বুঝলাম না। মানে ওনাদের এত জ্ঞান বিজ্ঞান, ইউরোপ আমেরিকায় কত সফর করেছেন। অবশ্য সর্বশেষ তিনি সফর করেছেন রাশিয়াতে। ফলে এখন হয়তো রাশিয়ার নির্বাচনটাই তার মাথার মধ্যে আছে, যে যারা ক্ষমতায় আছে তারাই ক্ষমতায় থাকার জন্য নির্বাচন করবে। এটাই হচ্ছে যে কনসেপ্ট ওই রাশিয়ার। এবং সেটার একটা ক্ষুদ্র প্রতিফলন যে বাংলাদেশে হচ্ছে, সেটাই হচ্ছে ওনাদের কাছে হচ্ছে খুব সফল। তো কি হলো কি, এই যে নাটোরের সিংড়ার ঘটনার প্রেক্ষিতে কি অ্যাকশন নিলেন? কোনো অ্যাকশন আছে? কোনো অ্যাকশন নেই। পুলিশও নেয়নি, নির্বাচন কমিশনও চুপচাপ। ওই যে কাকে জানি তলব করছেন, এই প্রতিমন্ত্রী পলকের তাকে শোকজ করছেন, হয়তো ডেকে নিয়ে চাটা খাওয়ায় বুঝাই দিচ্ছে যে না বাবা, এরকম কাজ করতে নেই। এছাড়া কি? মানে কোনো শক্ত কঠিন কোনো অবস্থা জাতীয় নির্বাচনে যেখানে করেনি, আর উপজেলা নির্বাচনে এই মানে আশা করে লাভ কি? খুব দুঃখজনক যে জনগণের কষ্টের শুধু টাকা না, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেই গণতান্ত্রিক বাংলাদেশে ভোট হবে, প্রতিযোগিতা হবে, তার মধ্য দিয়ে একটা ভারসাম্যমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে, সংসদে সেরকম একটি চমৎকার একটা ডিবেট হবে। কিন্তু এখন সবই যে ফেব্রিকেটেড, সবই যে হাইব্রিড, এবং আস্তে আস্তে এই উপজেলা নির্বাচনও দেখা যাচ্ছে তলানিতে চলে যাচ্ছে। যেখানে যেখানে রাঘব বোয়াল আছে, যেমন ওই যে রাউজান, ভুলেই গেছে ওখানকার উপর। কেননা যতগুলো উপজেলায় আমি ঠিক করে দিচ্ছি। তারপরে কুমিল্লায় একই অবস্থা, মানে এমপি বাহার ঠিক করে দিলেন তার মেয়র। এখন যে 2-3টে উপজেলা আছে, সেই উপজেলাও হচ্ছে সেইভাবে মনোপলি করে একটা নির্বাচন হচ্ছে। এইগুলি গণমাধ্যম জানছে, সবাই জানছে, ওনাদের এই দায়িত্ব নেই। ওনারা বলে না, আমাদের তো শুধু কাজ হচ্ছে ভোট কেন্দ্রে ওইটা সুষ্ঠু হচ্ছে কিনা, ভোট কেন্দ্রে ভোটার আসলো কি আসলো না, এটা আমাদের ব্যাপার না। এইভাবেই ওনারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তো ধামাচাপা দিতে দিতে কি হচ্ছে, গণতন্ত্রের 12টা বাজতেছে, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। সেই আগের যেই হুদা, নুরুল হুদার যেই মার্সিডিজ বেঞ্চ, ওটাই তো তিনি ব্যবহার করছেন। ওই ধারাবাহিকতাই তো আছে, আর তো কিছুই না। কি গণতন্ত্র, কি নির্বাচন! দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।